ঘেট্টুরে, শীতকাল তো কবেই চলে গেল, কিন্তু এখনো গরমকাল আসছে না কেন রে? ফেলু ভাই, গরমকাল যখন আসার তখন ঠিক সুরসুর করে চলে আসবে। সে সুরসুর করেই আসুক আর ফুরফুর করেই আসুক, কিন্তু কবে আসবে গরমকাল সেটা তো বল। ফেলু, তোর গরমকালটো নিয়ে দরকারটো কি বটে শুনি? না মানে ওই লোহা ভাঙা টিন ভাঙাওয়ালাদের কাছ থেকে গতকাল একটা সেকেন্ড হ্যান্ড এসি কিনেছি। গরমকালের অপেক্ষাতেই বসে আছি, কবে গরমকাল পড়বে আর ওই এসিটিকে চালিয়ে টেস্ট করে দেখব। তোর আর এসি চালিয়ে টেস্ট করতে হবে না, চুপচাপ বস, না হলে স্যার এসে তোকে একদম ঠান্ডা করে দেবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং। সবাই বসে পড়। কি ব্যাপার বটে, স্যার তো আজকে এত হাসি খুশি কেন? খোঁজ লাগাইতে হবে তো। কি রে, তোদের সবাইকে তো আমি বসতে বললাম, বসে পড় মাই ডিয়ার স্টুডেন্ট, বসে পড়। গুড মর্নিং স্যার। ঘেটু, তুই আমাকে আজকে যতই রাগানোর চেষ্টা করিস না কেন, আজকে আমি আর রাখবো না, কারণ আজকে একটা খুশির খবর আছে। স্যার, খুশির খবরটা কি? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি। স্যার, খুশির খবরটা কি বটে, জলদি বলুন। খুশির খবরটা কি শোন তাহলে। কালকে মরক্কো থেকে আমার একটা বন্ধু আমাকে ফোন করেছিল, ওখানে একটা ধাঁধা কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, তোদেরকেও ওই ধাঁধা কম্পিটিশনে নিয়ে যেতে বলেছে। কি যাবি তোরা? কি বললেন স্যার? ধাঁধা কম্পিটিশন যাব মানে? সে আবার বলতে হয়। কি রে লেবু, যাবি তো ধাঁধা কম্পিটিশন করতে মরক্কোতে? হ্যাঁ স্যার, যাবক মানে 100 বার যাব, 1000 বার যাব, লক্ষ বার যাব। আপনি তো জানেনই আমরা সবাই ধাঁধাটোতে একদম বাঘ বাচ্চা বটে। নে তাহলে আর দেরি না করে আজ আমরা ধাঁধা প্র্যাকটিস শুরু করে দিই। হ্যাঁ স্যার, আপনি যা বলবেন ঠিক তাই হবে। নে তাহলে আর সময় নষ্ট না করে তোরা সবাই দুটো দলে ভাগ হয়ে যা। এক দলে থাকবি হাবলু, পেশি আর লেবু, তোদের দলের নাম হবে যোগ্য দল। আরেক দলে থাকবি ফেলু, ঘেটু আর কালু, তোদের দলের নাম হবে অযোগ্য দল। ওকে স্যার, আমরা দুটো দলে ভাগ হয়ে গেছি, আপনি ধাঁধা তো স্টার্ট করুন বটে। ঠিক আছে, তাহলে মরক্কো যাবার জন্য আজকের ধাঁধা প্র্যাকটিস শুরু করছি। ধাঁধা চালু, শুরু, আরম্ভ। নে যোগ্য দলের প্রথম ধাঁধা, তোরা বলতো সকালে জন্ম সন্ধেবেলায় মরণ, আর তার অভাবে জীবের নাই জীবন, কি? সকালে জন্ম সন্ধেবেলায় মরণ, তার অভাবে জীবের নাই জীবন। স্যার, এটার উত্তর হবে সূর্য। সূর্য সকালবেলায় ওঠে মানে সূর্যের জন্ম সকালে হয়, আর সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যায় মানে মৃত্যু হয়। আর সূর্য না থাকলে আমাদের জীবনও আর থাকবে না। একদম ঠিক বলেছিস, क्या बात है হাবলু। এবার অযোগ্য দলের ধাঁধা, তোরা বলতো একলা তাকে যায় না দেখা, সঙ্গী পেলে বাসে, অন্ধকারে ভয়ে পালায়, আলোতে ফিরে আসে, কি হবে? একলা তাকে যায় না দেখা, সঙ্গী পেলে বাঁচে, অন্ধকারে ভয়ে পালায়, আলোতে ফিরে আসে। স্যার, এটার উত্তর হবে ছায়া। ছায়া কখনো একলা হয় না, আর অন্ধকারেও ছায়া হয় না, আলোতেই ছায়া হয়। একদম ঠিক বলেছিস,
বাহ 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 বাহ, ভেরি গুড ঘেটু। যোগ্য দল, এবার তোরা বলতো, ফুটবলের মতো গোল কিন্তু ফুটবল নয়, পাতার মতো সবুজ কিন্তু পাতা নয়, রক্তের মতো লাল কিন্তু রক্তও নয়, কি হবে? আমি বলছি স্যার। হাবলু, তুই চুপ কর, এই তো আমি বলছি। ফুটবলের মতো গোল কিন্তু ফুটবল নয়, পাতার মতো সবুজ কিন্তু পাতা নয়, রক্তের মতো লাল কিন্তু রক্ত নয়। এইটোর অ্যান্সারটা হবে তরমুজ বটে। তরমুজ ফুটবলের মতো গোল পরা, পাতার মতো সবুজ পরা, আর কাটলে পরে রক্তের মতো লাল হবে বটে। একদম ঠিক বলেছিস। কে বলে লেবুর কোনো বুদ্ধিজ্ঞান নেই? লেবু ইজ এ ইন্টেলিজেন্ট বয়। এবার অযোগ্য দলের ধাঁধা, তোরা বলতো, পা আছে, ডানা আছে, পেটও আছে, শুধু জীবনটাই নাই, তবুও সে এক দেশ থেকে আরেক দেশে উড়ে উড়ে যায়, কি হবে? পা আছে, ডানা আছে, পেটও আছে, শুধু জীবনটাই নাই, তবুও সে এক দেশ থেকে আরেক দেশে উড়ে উড়ে যায়। স্যার, এটার অ্যান্সার হবে এরোপ্লেন। এরোপ্লেনের পা আছে, ডানা আছে, কিন্তু জীবন নেই, তবুও এরোপ্লেন এক দেশ থেকে আরেক দেশে উড়ে উড়ে চলে যায়। একদম ঠিক বলেছিস। ভেরি গুড কালু, ভেরি গুড। এবার যোগ্য দলের ধাঁধা, তোরা বল, একটি ঘরে একটি থাম, বল সেই ঘরটির কি নাম? স্যার, আমি বলছি, একটি ঘরে একটি থাম, আর সেই ঘরটির নাম হলো ছাতা। ছাতার একটি থাম থাকে। কি স্যার, ঠিক বললাম তো? ঠিক মানে একদম ঠিক বলেছিস। তোদের তো দেখছি সবার মাথার মধ্যে একদম বুদ্ধিতে থই 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 করছে। নে, এবার অযোগ্য দল, তোরা বল, আমার দাঁত আছে কিন্তু আমি কামড়াতে পারি না, আমি কে? স্যার, আমার দাঁত আছে কিন্তু আমি কামড়াতে পারি না, আমি হলাম চিরুনি। চিরুনির দাঁত আছে কিন্তু চিরুনি কামড়াতে পারে না। একদম ঠিক বলেছিস। ওয়াও ওয়াও, একদম ওয়াও, একদম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবার যোগ্য দলের ধাঁধা, তোরা বল, সকাল হলেই আমি মাথা হারাই, রাত্রি হলেই আমি আবার মাথা ফিরে পাই, আমি কে? সকাল হলেই আমি মাথা হারাই, রাত হলে আমি আবার মাথা ফিরে পাই। স্যার, এটার উত্তর হবে বালিশ। বালিশ সকাল হলে মাথা হারায়, মানে সবাই বালিশের থেকে মাথাটা তুলে নেয়, আবার রাত্রিবেলা ঘুমানোর সময় সবাই বালিশে মাথা দেয়, তখন বালিশ আবার মাথা ফিরে পায়। একদম ঠিক বলেছিস, একদম রাইট অ্যান্সার। এ তো দেখছি কারো থেকে কেউ কমা না। এবার অযোগ্য দল, তোরা বল, কোন বাসায় দুজন থাকে কিন্তু বাসার জানলা দরজা কিছুই নাই? স্যার, ভালোবাসায় দুজন থাকে কিন্তু ভালোবাসার কোনো জানলা দরজা নাই। আমেজিং, ভালোবাসার কোনো জানলা দরজা নাই, একদম ঠিক বলেছিস। এবার যোগ্য দল বলতো, একটা লোক জলে ঝাঁপ দিল কিন্তু তার একটা চুলও ভিজলো না, কেন? স্যার, আমি বলছি, আপনার মতো লোকটোর মাথাটোতেও চুল ছিল না বটে, লোকটোর মাথাটো টাগলা ছিল বটে, তাই সে জলে ঝাঁপ দিল কিন্তু তার একটা চুলও ভিজলো না বটে। কারেক্ট, লোকটার মাথায় টাক ছিল তাই তার একটা চুলও ভিজলো না, একদম ঠিক বলেছিস।
এবার অযোগ্য দলের ধাঁধা, তোরা বলতো দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলায় জাগে, ঘর নেই বাড়ি নেই, আকাশেতে থাকে, কি? স্যার এটার উত্তর হবে চাঁদ। চাঁদ দিনের বেলায় ঘুমিয়ে থাকে আর রাতের বেলায় জাগে, আর চাঁদের কোনো ঘর বাড়ি নেই, আকাশে থাকে। কালুরে, তুইও তো দেখছি অনেক বুদ্ধিমান হয়ে গেছিস, একদম ঠিক বলেছিস। এবার যোগ্য দলের লাস্ট ধাঁধা, তোরা বলতো আমি যত বড় হই আমি তত হালকা হই, আমি কে? স্যার এটার উত্তর হবে বেলুন। বেলুন যত বড় হবে তত হালকা হবে। স্যার আমি ঠিক বললাম তো? ঠিক মানে পেশি, তুই 1000% ঠিক বলেছিস। এবার অযোগ্য দলেরও লাস্ট দাদা, তোরা বলতো আমি সব সময় সবার সামনেই থাকি কিন্তু আমাকে কেউ দেখতে পায় না, আমি কি? স্যার এটার উত্তর হবে ভবিষ্যৎ। ভবিষ্যৎ আমাদের সবার সামনেই থাকে কিন্তু আমরা কেউ ভবিষ্যৎকে দেখতে পাই না। একদম ঠিক বলেছিস, সত্যি সত্যি তোরা ধাঁধাতে সবাই এক একটা বাঘ বাচ্চা। তোদের নিয়ে সামনের মাসেই আমি মরক্কো যাব। এই ঘন্টা পড়ে গেল, আজ আমি যাই। আর বাড়ি যাবার সময় ক্যান্টিন থেকে আমার নাম করে আর তোদের পয়সা দিয়ে এক একটা ললিপপ কিনে নিয়ে যাস। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর মজার ছলে ধাঁধা শুনুন। সকলে খুব খুব ভালো থাকবেন।